ইভিএমে কারচুপি করেই কি মহারাষ্ট্রের ক্ষমতা পুনরায় দখল করেছে শাসক দল বিজেপি? মোট কাস্টিং ভোটের চেয়ে প্রায় 5 লক্ষ বেশি ভোট গণনা করা হয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে। লোকসভার মতো বিধানসভা নির্বাচনেও কাস্টিং ভোটের চেয়ে অনেক বেশি ভোট গণনা করা কিভাবে সম্ভব হলো তার কোনো স্পষ্টীকরণ দিতে পারছে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের রহস্যজনক নীরবতায় গণ আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল কংগ্রেস। ভোট জালিয়াতি করেই কি মহারাষ্ট্রের ক্ষমতা দখল করেছে শাসক দল বিজেপি? যদি তা না হয়েই থাকে তাহলে যত ভোট দেওয়া হয়েছে গণনায় তার থেকে বেশি ভোট পাওয়া যাচ্ছে কিভাবে? সহজ কথায় বলতে গেলে একটি ইভিএম মেশিনে যতগুলো ভোট দেওয়া হয়েছে গণনায় ততগুলো ভোট পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে কোনো ইভিএম মেশিনে যদি 10টি ভোট দেওয়া হয়েছে বলে কাগজপত্রে হিসেব দেখানো হয়েছে, সেখানে ভোট গণনায় দেখা যাচ্ছে যে 15টি ভোট পাওয়া যাচ্ছে। আর এভাবেই মহারাষ্ট্রে মোট কাস্টিং ভোটের চেয়ে 5 লাখ ভোট বেশি দেখানো হচ্ছে। উল্লেখ থাকে যে মাস কয়েক পূর্বে অনুষ্ঠিত লোকসভা ভোটে ও মোট কাস্টিং ভোটের চেয়ে 11 লক্ষ ভোটে বেশি গণনা করা হয়েছিল। আর প্রায় 50টির মতো আসনে জয় পরাজয়ের ব্যবধান ছিল 50 ভোট, 100 ভোট, 200 ভোট, কিছু কিছু ক্ষেত্রে 10,000 ও 20,000 ভোটে। লোকসভা নির্বাচনে 11 লক্ষ ভোটের মতোই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 5 লক্ষ ভোটের অন্তর থাকলেও এ ব্যাপারে রহস্যজনক নীরবতা পালন করে চলেছে নির্বাচন কমিশন। সদ্য সমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী 66.5% ভোট প্রদান করা হয়, যা হল 6,40,88,195টি ভোট। এর মধ্যে মহিলা ভোটার হলেন 3,49,49,318টি এবং পুরুষ ভোটার হল 3,34,37,057টি। অন্যান্য ভোটার হল 1,820টি। কিন্তু ভোট গণনার দিন মোট 6,45,92,508টি ভোট গণনা করা হয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে, অর্থাৎ বেশি ভোট গণনা হয়েছে 5,04,313টি। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এত বিপুল পরিমাণের ভোট এলো কোথা থেকে? নির্বাচন কমিশনও এ ব্যাপারে মুখে কুলু পেটে বসে রয়েছে। এখন মহা বিকাশ আঘাড়ির নেতৃত্বরাও নির্বাচনী এই ফলাফল মানতে চাইছেন না। শিবসেনা উদ্যোগ গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত প্রথমেই এই ফলাফল নিয়ে অবিশ্বাস ব্যক্ত করেছেন। এখন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটেলে এই ইস্যুতে জন আন্দোলন করার ডাক দিয়েছেন। इतना फर्क नहीं हो सकता, एक आध जगह कुछ कम ज्यादा हो सकता है, और जो फर्क हमको देखने मिल रहा है और इसी को लेकर लोगों में भी भावनाएं, और सोशल मीडिया भी आप महाराष्ट्र का देखोगे तो लोगों ने कहा कि हमारे वोटों से ये सरकार नहीं आई है, तो ये चिंता हमारे लिए सबसे बड़ी है। और हम इसलिए मैं हमारे राष्ट्रीय अध्यक्ष जी मल्लिकार्जुन खड़गे जी से मैं मिलने आया और ये विषय में मैं सविस्तर उनसे बात की। उन्होंने कहा कि मैं खुद राहुल जी और हमारे सभी लोगों से बैठ के इस विषय पे बात करते हैं, क्योंकि हमारे लिए भी ये चिंता का विषय हुआ है। हमें भी पूरे राज्य से फोन आ रहे हैं अलग अलग लोगों के, और वो कहते हैं कि ये गलत हुआ है, ये लोकतंत्र के लिए अच्छी बात। অনুরূপভাবে এনসিপি নেতা জিতেন্দ্র আঘাড়ে বলেন যে এই ফলাফল অবিশ্বাস্য, কিছুতেই হিসাব মেলানো সম্ভব হচ্ছে না। कुछ परिस्थिति बदली नहीं, उल्टी खराब हुई, महंगाई बढ़ी, बेरोजगारी बढ़ी, और लाडली बहना का इतना बड़ा कोई असर नहीं होता है। जो जैसे चंद्रपुर की सीट हमने 2,40,000 से जीती कांग्रेस ने, वहां अब कम से कम यानी 2,40,000 तो 2,40,000 तो गए, उसके ऊपर और 1 लाख ऐसा होता नहीं। इतना नहीं हो सकता। विधायकों ने बताया कि साहब सब ठीक है, हम चुन के आए, लेकिन कहीं ना कहीं ईवीएम का बड़ा मसला है, इसको लेकर कोर्ट में जाएंगे। अभी देखेंगे अभी, क्योंकि मेरे ख्याल से पूरे महाराष्ट्र में एक जन आंदोलन खड़ा हो जाएगा। कई गांवों में अभी चालू हो गया है कि गांव के गांव बोल रहे कि हमने वोट ही नहीं दिया, तो वोट कहां से आया? मेरे एक घर में 32 वोट है, वो 32 के 32 वोट एक कैंडिडेट को गए हैं, जो घर का कैंडिडेट है।
সবচেয়ে মজার ব্যাপার হলো মহারাষ্ট্রের এমন কিছু গ্রাম রয়েছে যেখানে মহাবিকাশ আঘাড়ি জোটের পক্ষে একটি ভোটও পড়েনি। অনুরূপভাবে এমন কিছু গ্রাম রয়েছে যেখানে মোট ভোটারের চেয়েও অনেক বেশি ভোট বিজেপির পক্ষে পড়েছে। মহারাষ্ট্রের জনপ্রিয় সংবাদ মাধ্যম লোকমত 95টি নির্বাচন ক্ষেত্রের সার্ভে প্রকাশ করে দেখিয়েছে যে নির্বাচনে যতগুলো ভোট পড়েছে আর যতগুলি ভোট গণনা করা হয়েছে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তাদের মতে 19টি নির্বাচন ক্ষেত্রে যতগুলো ভোট পড়েছে তার চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। অনুরূপভাবে 76টি নির্বাচন ক্ষেত্রে যতগুলো ভোট পড়েছে তার চেয়ে অনেক কম ভোট গণনা করা হয়েছে। এদিন ইলেকটোরাল এজ নামক সংস্থা নির্বাচন কমিশনের প্রদান করা তথ্য টুইট করে জানিয়েছেন যে করোড় গ্রামে 517টি ভোট প্রদান করা হয়, কিন্তু সেখানে বিজেপি পায় 557টি ভোট। ঠিক সেরকমভাবেই মহারাষ্ট্রের কন্নড় বিধানসভা কেন্দ্রের তালনের গ্রামে মোট ভোটার হলেন 396 জন, ভোট পড়েছে 312টি। তার মধ্যে শিবসেনা উদ্ধব গোষ্ঠী পায় 194টি, শিবসেনা শিন্ডে গোষ্ঠী পায় 326টি এবং নির্দল প্রার্থী 104টি ভোট পায়। এই তিন প্রার্থীর ভোট যোগ করলে যোগফল দাঁড়ায় 624। সুতরাং যেখানে ভোট পড়েছে 312টি, সেখানে ভোট গণনায় 624টি ভোট এলো কোথা থেকে? এ ব্যাপারে শাসক দল বিজেপি যেমন আশ্চর্যজনক নীরবতা পালন করে চলছে, ঠিক তেমনি উদাসীনতার পরিচয় দিয়ে চলেছে ভারতের নির্বাচন কমিশনও। ফলে ভোটের এই কারচুপি নিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেস এখন ভারত জোড়ো যাত্রার মতো গণ আন্দোলনে নামার প্রস্তুতি নিতে শুরু করেছে।